অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচে 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র সচিবের আশ্বাস মিলেছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। সোমবারও সচিবালয়ের সামনে অবস্থান করেন অব্যাহতি পাওয়া এসআইদের একটি অংশ। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শৃঙ্খলা ভঙ্গ করলে যে কাউকে বাদ পড়তেই হবে। আন্দোলনের নামে এখনও বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে। চাকুরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেয় প্রশিক্ষণ চলাকালে বাদ পড়া পুলিশের 40তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টররা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় 321 জন বাদ পড়লেও পুনর্বহালের দাবি জানাতে সোমবার স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন 3 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান, তাদের যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে। এমনভাবে স্যার বলেছেন যে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না, তুমি তোমাদের সহকর্মীকে গিয়ে বলো যে আমি যেহেতু আশ্বস্ত করেছি তারা নিশ্চিন্ত থাকতে। যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। আমাদের যেহেতু 20 তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভাব্য শুনতে পাচ্ছি, তো স্যারের কথা মতো আমাদের তার আগে এটা সিদ্ধান্ত আসবে। আশ্বাস পেলেও কতদিনে সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে সচিবালয়ের বাইরে আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা অভিযোগ করেন, আন্দোলনের নামে অব্যাহতি পাওয়ারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। প্রশিক্ষণ শেষ হবার আগেই গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় 321 জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।